এখন যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমার সবচেয়ে বড় রাজনৈতিক দলটি মানে অন্যতম দুটি রাজনৈতিক দলের একটি অনুপস্থিত, সেই অবস্থায় নির্বাচন হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় আমরা ঠিক কতখানি আগালাম বা কতখানি পিছালাম? আওয়ামী লীগ নির্বাচনে নেই এটা নিয়ে আমি খুব বড় সমস্যা দেখি না। সমস্যাটা হচ্ছে পদ্ধতিটাতে। মানে এখন আওয়ামী লীগকে এটাও আরেকটা থিওরিটিক্যাল ডিবেট। মানে আওয়ামী লীগের প্রচুর জনসমর্থন যদি থাকে, প্রচুর না হলে যথেষ্ট আছে। অনেকেই বলছেন প্রায় 1 কোটির মতো ভোটার আছে আওয়ামী লীগের। মানে 20% আমি মনে করি, তাতে আমার হিসাবে এটা আরো বেশি। 30% না, 20% না। সহ ধরি আমরা। না, হবে না, ফ্লোটিং এবার হবে না। তার হার্ডকোর ভোটার আমার মনে হয় এখনো 20%-এর কাছাকাছি আছে। যদি 20%ও হয়, আমাদের 12.5 কোটি ভোটার যদি হয়, 2.5 কোটি ভোটার তাদের এখনো হিউজ নাম্বার। কিন্তু আবার পাল্টা কথা হচ্ছে প্রচুর সমর্থন আছে, এটা কারো নির্বাচনে পার্টিসিপেট করার আবার যোগ্যতা কি, প্রশ্ন আছে। ধরুন বাংলাদেশে একটা রাজনৈতিক দল ঘোষণা করলো যে আমরা যদি আমি একটা রাজনৈতিক দল তৈরি করছি, আমি জনগণের কাছে ক্যাম্পেইন করলাম যে আমি একটা দল করি, আপনারা আমাকে ভোট দেন, আমার এমপিদেরকে যদি 2/3 মেজরিটি দেন, আমি বাংলাদেশকে একটা রাজতন্ত্র বানাবো, আপনাদের আমি কিন্তু আগে ঘোষণা করেছি, ভোট পেলাম, তারপর এটাকে রাজতন্ত্র বানালাম। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধান বা নির্বাচন কমিশন কি আমাকে পার্টিসিপেট করতে দেবে? উত্তর হচ্ছে না। আওয়ামী লীগের সমর্থন 20% আছে। আমি প্রায় উদাহরণ দিচ্ছি সেটা হলো জার্মানিতে এফডি বলে একটা দল আছে, যাদের 20% এবার তারা ভোট পেয়েছে। আগের নির্বাচনে ছিল 10, এবার 20। মানে এটা এত জনপ্রিয় হচ্ছে, 5 বছরে ডাবল হয়ে গেছে তার সমর্থন। কিন্তু এফডি হয়তো থাকবে না, তার বিরুদ্ধে কিন্তু ট্রায়াল চলছে যে সে ফ্যাসিস্ট কিনা। তার মানে যেটা বলতে চাইছি, জনগণ আপনাকে সমর্থন করতে পারে, কিন্তু আপনি রুলস অফ দ্য গেম, বাংলাদেশের কনস্টিটিউশনের আলোকে রাজতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ নাই। জার্মানির কনস্টিটিউশন অনুযায়ী কোন দলের ফ্যাসিস্ট কোন চরিত্র যদি প্রমাণিত হয়, সে রাজনৈতিক দল হিসাবে থাকতে পারবে না, তার ভোটের পার্সেন্টেজ যতই হোক। ঠিক একইভাবে আমাদের দেশে যদি আওয়ামী লীগের মানবাধিকার বা মানবতা বিরোধী অপরাধের দল হিসাবে যুক্ত থাকে সে, তাহলে তার পার্সেন্টেজ 20 না 50 হলেও আমি যদি বলি ও আমার এখানে রুলস অফ দ্য গেম যেটা আছে সেটার সাথে সে কনফ্লিক্ট করে, তাই আমাকে দেব না। সমস্যাটা অন্য জায়গায় হয়েছে। এই সমস্যাটার কথা ইনফ্যাক্ট হিউম্যান রাইটস ওয়াচও তুলেছে। সেটা হলো আমরা তো আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ যদি হয়, আমরা তো নিষিদ্ধ করব, বিচারের মাধ্যমে নিষিদ্ধ করবো, কথাটা এরকম না। আমরা বিচার চাইছি আওয়ামী লীগের। সো আইসিটিতে আওয়ামী লীগকে সু করা হবে, এখনো প্রসেস শুরু হয়নি। আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কিন্তু গভর্নমেন্টের একটা এক্সিকিউটিভ অর্ডারে, কারণ তার কর্মসূচি নিষিদ্ধ আছে সন্ত্রাস দমন আইন 2009-এর মাধ্যমে। এটাকে আমরা চিরকাল প্রশ্ন করেছি। শেখ হাসিনাও যখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল তার পতনের কয়েকদিন আগে এই এক্সিকিউটিভ অর্ডারে, আমরা কিন্তু সেটারও সমালোচনা করেছিলাম। হতে পারত যে জুডিশিয়াল প্রসেস বলছে যে আওয়ামী লীগ তার ব্যাপারে সুরাহা হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ স্থগিত থাকবে। সেটা যেহেতু হয় নাই, এক্সিকিউটিভ অর্ডারের এটার কারণেই প্রশ্ন সিরিয়াসলি উঠছে, এটা ওঠা অযৌক্তিক না। কিন্তু আমি এখনো মনে করি ইমিডিয়েটলি আফটার দ্য আপরাইজিং আওয়ামী লীগ যে নেই, এটা আমাদের নির্বাচনের গ্রহণযোগ্যতায় মেজর প্রশ্ন তৈরি করবে না, যদি এটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাস্টিংটা ভালো হয়। মানে আওয়ামী লীগের মানুষজন এসে যদি আওয়ামী লীগ নেই কিন্তু তাদের পছন্দের দলকে ভোট দেয়, বা কখনো কখনো তাদের কোনো যদি কারো ব্যাপারে তাদের যদি রেজার্ভেশন থাকে, পক্ষে না যাক, তাকে ঠেকানোর জন্য ভোট দেয়, সেটাতে যদি বেড়ে আসে, আমার মনে হয় এটা ভালো কিছুই হবে। সেই জায়গা থেকে কি আপনি বলেছেন, আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আওয়ামী লীগের ভোট জামায়াতের চিন্তার কারণ হয়ে উঠবে, এটা কি সেই ইকুয়েশন? আমার কাছে মনে হয়, যেমন ধরুন মানে হয়তো আওয়ামী লীগের অনেকে ভোট দিতেন না, কারণ জামাত বিএনপি কাউকে তারা পছন্দ করেন না, তাদের এই পতন ঘটিয়েছে। মানে আমার খুব খারাপ লাগে এটা ভাবতে, সেটা হলো বাংলাদেশের এখনো অ্যারাউন্ড 20% মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। মানে এটা জুলাইয়ের কথা বলছি না, এই এন্টায়ার জার্নি এই দেশটাকে কোথায় নিয়ে গেছে। যেহেতু এই সময়গুলোতে আমাদের সিরিয়াস অ্যাক্টিভিজম ছিল, প্রচুর খুঁটিনাটি আমরা বের করেছি, সেগুলো নিয়ে কাজ করেছি, কথা বলেছি, এই দেশটাকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে। কিন্তু রিয়ালিটি হচ্ছে তারা তো আছেন, এই দেশেরই মানুষ, এবং আমার খুব ক্লোজ সার্কেলের মধ্যে আছেন, আমার রিলেটিভদের মধ্যে আছেন, ফ্রেন্ডসদের মধ্যে আছেন। এখন তারা যেহেতু কেউকে পছন্দ করেন না, হয়তো বা তারা ভোট দিতে যেতেন না, অনেকে কেউ লোকাল কোনো কারণে হয়তো যেতেন। কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশ হয়তো এখন দেখতে পাচ্ছেন জামাত একটা হাইপ তৈরি করছে। এই হাইপটা খুব বেশি সারবস্তু আছে বলে আমি মনে করি না, এটা জাস্ট একটা বাবল, সেটা আসবো পরে। কিন্তু যেহেতু হাইপটা তৈরি হয়েছে, এখন জামায়াতে ইসলামী জিতে যেতে পারে। এই প্রবণতা যদি হয়, আওয়ামী লীগের খুবই হার্ডকোর ভোটারদের মধ্যে একটা অংশ খুবই প্রো লিবারেশন, যেটা একেবারে বিপরীতে জামাত,
তাদের একটা বড় অংশ উদার গণতান্ত্রিক এবং লিবারেল, যেখানে কোনো ধর্মভিত্তিক দল বা একটা দল যারা এখন নারী প্রশ্নে এমন সব কথাবার্তা বলছে, আমি চোখ বন্ধ করে বুঝি। আমার অনেক পরিচিত আওয়ামী লীগের বন্ধু বান্ধবও আছেন, তারা এগুলো টলারেট করতে পারছে না যে বাংলাদেশে কি এদের এতটা শক্তি তৈরি হবে। বা হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ভোটিং প্রবণতা মোটামুটি আওয়ামী লীগের পক্ষেই বেশি ছিল, তাদের একটা অংশ যদি ভোট না দিয়ে থাকতেন, তাদেরও এখন একই ধরনের ইনসিকিউরিটি তৈরি হতে পারে যে বাংলাদেশ কি একটা ধর্মরাষ্ট্র হওয়ার দিকে হাঁটা দিচ্ছে। এই ভীতিগুলো যদি থাকে, তাদের একটা, যারা ভোট দিতে চাইছিলেন না, তারা ভোট কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আমি অন্তত 2-3 জনের সাথে কথা বলে দেখলাম যে তারা এখন ভাবছেন ভোট দিতে যাবেন এবং তারা ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষকে পছন্দ করেন বলে না, তারা জামাত যাতে শক্তিশালী না হয়ে না ওঠে হয়ে উঠতে